জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ তৈরি করবার জন্য যেই সকল পাথরের দরকার হতো, যেই সকল ইটের দরকার হতো, কাবা শরীফ যখন তৈরি হয়ে গেছে, হয়ে যাবার পরে যেই সকল অবশিষ্ট পাথরগুলো, ইটের খোয়াগুলো, সামান্য অবশিষ্ট অংশগুলো বেঁচে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, নবী ইব্রাহিম এই পাথরগুলো অবশিষ্ট রাখবা না, এই পাথরগুলো জমিনে তুমি ফেলে দাও। যেই যেই জায়গায় এই পাথরগুলো পড়বে সেই জায়গায় তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক মসজিদ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এবার হজের জন্য মানুষকে আজান দেন। কি দেন বলেন? কি দেন? আজান দেন। মানুষকে আপনি আহ্বান করে হজের কথা জানায় দেন। কেমনে জানাবো? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার কণ্ঠের আওয়াজ এখান থেকে তো দূরে যাবে না। দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক মানুষ থাকবে, তাদের কর্ণকুহরে আমার তো আওয়াজ পৌঁছাবে না। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি হজের এলান দিয়ে দাও, আজান দিয়ে দাও, আহ্বান করে ফেলো। আমি আল্লাহ পাক মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম। এই জন্য এই পৃথিবীতে যেই সকল মানুষরা ওই ইব্রাহিম আলাইহিস সালামের আজানটুকু শুনেছে এবং তার সাক্ষী দিয়েছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হলেও, মৃত্যুর আগ পর্যন্ত হলেও এই বান্দা বান্দিরা হজ আদায় করতে পারবে, আল্লাহর ঘর তাওয়াফ করবার মতো তারা সুযোগ পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করলেন। এরপরে তৈরি করবার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। যে কোনো ভালো জিনিস কাজকর্ম করবার পরে রবের কাছে দোয়া করতে হয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রবের কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে কবুল করে নেন। যেই কাজ করলাম, যেই কাজ থেকে ফারেক হয়ে গেলাম, আপনি এটা মঞ্জুর করে নেন। এইবার বলেন তো এই দোয়াটা শুনবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য যে কোনো ভালো কাজ যখন শেষ হয়ে যাবে রবের কাছে আপনারা দোয়া করবেন, পড়েন আমার সঙ্গে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করবেন, হায় আমার রব, হায় আমার আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। যেই কাজ থেকে অবসর হয়ে গেলাম এই কাজকে আপনি কবুল করে নেন। বান্দা বান্দি যখন একেবারে আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে রবের কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়তকে কবুল করে নিয়ে, দোয়াকে মঞ্জুর করে নিয়ে ওই বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে দেয়। কাবা শরীফ তৈরি হয়ে গেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করবার পরে রবের কাছে দোয়া করলেন এবং তিনি হজের এলান দিয়ে দিলেন, হজের ঘোষণা দিয়ে দিলেন। এই পৃথিবীতে যেই সকল মানুষরা ওই হজের আওয়াজ শুনেছে, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটুকু শুনেছে, রুহের জগতে থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে মৃত্যুর আগে হলেও হজ করার মতো একটা তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। হজ আদায় করতে যাবেন, হাদিস শরীফের ভিতরে আসছেন, বিশ্ব নবীজি ডাকতে বলেছেন, কাবা শরীফের ওপরে দিন রাত্রিতে 120টি রহমত নাজিল হয়। কয়টি? কথা বলে না, কতটি নাজিল হয়? কাবা শরীফের ওপরে আল্লাহ পাক দিন রাত 120টি রহমত নাজিল করে দেন। 120টি রহমত নাজিল করেন কার জন্য? কতটি হবে? যেই ব্যক্তিরা কাবা শরীফ তওয়াফ করতেছে এই ব্যক্তিদের জন্য 7টি রহমত। কয়টি? আরো জোরে বলেন।
যেই ব্যক্তি কাবা চত্বরে সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, তার জন্য 40টি 60 আর 40 কত হলো, থাকে কত? এইবার যেই ব্যক্তি শুধুমাত্র কাবার দিকে তাকাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য অবশিষ্ট 20টি রহমত তার জন্য নাজিল করে দেয় দেখার সঙ্গে সঙ্গে। আর কাবা শরীফ সর্বপ্রথম যখন দেখবেন, দেখার সাথেই রবের কাছে যেই দোয়াগুলো করবেন সেই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার কোন। কারণ এই ঘর আল্লাহ পাকের ঘর। পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর তৈরি হয়েছে এটাই হলো কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর তৈরি করা হয়েছে, যেই ঘর নির্মাণ করা হয়েছে, বাক্কা শহর, মক্কা শহর, সেই শহরের ভিতরে যেই ঘর তৈরি করা হয়েছে এটা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘরের নিকটে তোমরা যাও, এই ঘরের কাছে তোমরা যাও। এই ঘরের কাছে গেলে কি হয়ে যাবে? এই ঘরের দিকে তোমরা তাকাবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের ওপরে রহমত বরকত নাজিল করে দিবে। কাবার ভিতরে যদি কোনো মানুষ নামাজ পড়ার যদি সুযোগ পায়, কাবা শরীফের ওপরে আছে হলো বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা চতুর্দিকে তাওয়াফ করতেছে, সালাত আদায় করতেছে, তার ওপরে আছে আল্লাহ পাকের আরশে মুআল্লা। যেই ব্যক্তির অন্তর চক্ষুগুলো খোলা থাকে, কাবার ভিতরে ঢোকার যদি চান্স পায়, ওই ব্যক্তিরা সরাসরি আল্লাহ পাকের আরশে মুআল্লা দেখতে পায়। আল্লাহু আকবার। হজ আদায় আপনি কেন করবেন? এটা সরাসরি আল্লাহ পাকের বিধান। কার বিধান? কথা বলেন, কার বিধান? নামাজ পড়া কার বিধান? রোজা রাখা, হজ করা, না লোক দেখানোর উদ্দেশ্যে? অনেকে আছে তো যে পোস্টারে নাম লেখানোর জন্য যে আলহাজ লেখা উঠবে, ঠিক কি না? যে নাম লেখানোর উদ্দেশ্যে হজ করে। যদি এটাই যদি হয়, নাম ধামের উদ্দেশ্যে, সুনাম সুখ্যাতির উদ্দেশ্যেই যদি হজ আদায় হয়, হজ আদায় হবে, দেখা হবে, কিন্তু আপনি আসল ফায়দা সওয়াব পাবেন? কথা কয় না, সওয়াব পাবেন না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যিনি সমস্ত কিছু জানেন তিনি কে? আপনি ভিতরে কি লুকাচ্ছেন, কি গোপন করতেছেন, আপনি কি প্রকাশ করতেছেন, সমস্ত কিছু জানার মালিক আল্লাহ। এই জন্য হজ আদায় করতে হবে। নিয়তকে গরমিল করা যাবে, নিয়ত যদি গরমিল হয় কোনো সওয়াব পাওয়া যাবে। আর যে কোনো ভালো কাজ আমলের ক্ষেত্রে যদি লোক দেখানোর উদ্দেশ্যে যদি আমল হয়, ওইটা আমল হয় না, ওইটা গোপন শিরকে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? শিরকে পরিণত হয়। সাবধান। এই জন্য হজ করার আগে আমাদের নিয়তকে সর্বপ্রথম খাঁটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, সামর্থ্য দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, শরীর স্বাস্থ্য ভালো রেখে দিয়েছি, এই ব্যক্তিদের সামর্থ্য থাকবার পরে তাদের প্রতি আমি রবের অর্ডার হলো, দায়িত্ব হলো, এই ব্যক্তিরা যেন আমি রবের ঘর তাওয়াফ করবার জন্য, আমি রবের ঘরের উদ্দেশ্যে এই ব্যক্তিরা যেন হজ আদায় করে ফেলে। নবীজি ডাকটা বলতেছেন, যেই ব্যক্তিরা সামর্থ্য থাকবার পরেও হজ করলো না, হজ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হজের মতো বিশাল একটা ফরজ কাজ আদায় করলো না, আল্লাহর নবীজি ডাকদা বলতেছেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা নাসারা হয়ে মরুক, আমি বিশ্ব নবীজির কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ কোন। এই জন্য হজের মতো বিষয়কে আমরা যদি ওভারটেক করি, যদি হজের মতো বিষয়কে আমরা যদি পালন না করি, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তিদের বিষয় একটা ফরজ দায়িত্ব ওভারটেক করার মতো গুনাহ তার আমল নামায় যাবে। আর নবীজি বলছেন, ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, কোনো যায় আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যদি মনে করে থাকো যে এত টাকা খরচ করতে পারবো না, এত পয়সা খরচ করতে পারবো না, অত দূর পর্যন্ত যাইতে পারবো না, 5-7 লাখ টাকা খরচ করে হজ আদায় করা লাগবে না, কি দরকার এত টাকা খরচ করব কেন, আমার সংসারে দিলে আমার সংসার ভালো চলবে। এইবার আপনি যদি এইটা অস্বীকার করেন, আল্লাহ ডাক দেয়া বলতেছেন ফাইনাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, গনিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ এমন ধনী, তোমরা যদি হজ আদায় করতে নাও আসো, আমি রবের কোনো ক্ষতি হবে না, ক্ষতির সম্মুখীন তোমরা হয়ে যাবা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য হজের মতো ফরজ একটি বিধানকে আমরা যদি ভুলে যাই, সম্পত্তি থাকবার পরেও যদি হজ আদায় না করি, আল্লাহর কসম করে বলছে মুসলমান, হজ ফরজ হবার পরেও যদি হজ আদায় না করেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে জীবিত আছেন, আগামীকাল জীবিত থাকবেন এমনটি কোনো গ্যারান্টি নাই। আগামী বছর আপনি জীবিত থাকবেন এইরকম কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই জন্য যেই মুহূর্তে আপনার কাছে সম্পদ হবে, সম্পদ চলে আসবে, সেই মুহূর্তে আপনার ওপরে হজের মতো বিধান পালন করা আপনি একজন মুসলমানের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করবার পরে সন্তানকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন কবুলিয়তের জন্য। যিনি দোয়াটা কবুল করেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। এরপরে আপনারা এবার চলে আসেন, হাজী সাহেবরা মক্কাতে যাবার পরে আমাদের দেশে তো অনেক ঘটনা ঘটে। আমাদের দেশে যে সকল আজান, ইকামত, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা এগুলো তেলাওয়াত হয়, আমরা মনে করি অনেকে এগুলো মানে বাংলায়। কথা কোন ঠিক কিনা? তো বাংলাদেশের আমরা গল্প শুনেছি বিভিন্ন ধরনের, যে হাজী সাহেব, সরল মনের কিছু হাজী সাহেব হজ আদায় করতে আল্লাহর ঘরের কাছে গেছে। দেশে যখন ফিরে আসছে, গ্রামের নাতিপুতিরা জিজ্ঞেস করছে, দাদা ভাই হজ করতে গেলেন মক্কা মদিনায়, তো হজ করে ওখানে কি কি দেখলেন, কি কি শিখলেন বলেন তো, কি কি বুঝলেন, কি কি শুনলেন? তো গ্রামের সহজ সরল দাদা মুরব্বী মানুষ ডাক দিয়ে বলছে, ভাই আমার হজ করতে গেলাম, আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই ভালো, রাস্তাঘাট, চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু সুন্দর, কিন্তু ভাইজান যা বোঝা দুইটা জিনিস বুঝছি। কি বুঝছেন? কই দুইটা জিনিস বুঝলাম, সেটা হলো সব কিছু আরবি, এমনকি রাস্তাঘাটে চলতে গেলে গাড়ির উপরে পর্যন্ত আরবি লেখা, খাবারের উপরে আরবি লেখা, প্লেটের উপরে আরবি লেখা, কিন্তু দুইটা জিনিস হলো বাংলা। কি দুইটা জিনিস? কই আজান, ইকামত আর আলহামদুলিল্লাহ সূরা। কোন এটা কি বাংলা? হাজী সাহেব মনে করেছে বাংলাদেশে যেহেতু পড়া হয়, বারবার আজান ইকামত হয়, আলহামদুলিল্লাহ সূরাও পড়া হয়, এটা মনে হয় বাংলা। আসলে বাংলা নয়, এটা কিন্তু আরবি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কাবা শরীফের দিকে তাকালে কয়টি রহমত নাজিল হবে? কথা বলেন, কয়টি? 20টি। সম্পূর্ণভাবে 120 নাজিল হয়। যারা তাওয়াফ করবে তাদের জন্য 60টি, যারা নামাজ পড়বে তাদের জন্য 40টি, আর যারা তাওয়াফ না করে, নামাজ সালাত আদায় না করে শুধুমাত্র কাবার দিকে তাকায় থাকবে, আল্লাহ পাক তাদের আমল নামায় 20টা রহমত লিখে দেবেন। আল্লাহু আকবার কোন? সম্মানিত উপস্থিতি, কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়াগুলো রবের দরবারে কবুল হলো, মঞ্জুর হলো। এবার হজের মাধ্যমে আপনি কি শিক্ষা পাইলেন? হজ যে আদায় করলেন, হজের মাধ্যমে আপনি কি বুঝলেন? 1 নম্বরে হজের মাধ্যমে আল্লাহ পাকের বিধান পালন করা হয়। 1 নম্বরে কি বলেন তো? 1 নম্বরে আল্লাহ পাকের বিধান পালন করা হয়। 2 নম্বরে হজ আদায় করবার মাধ্যমে, হজ সম্পন্ন করবার মাধ্যমে আপনি যে রবের যে আনুগত্যশীল একজন বান্দা, টাকা পয়সা খরচ করে এত দূর পর্যন্ত গিয়েছেন, লা জিদালা ওয়ালা ফুসুকা ওয়ালা ফুসুকা, আপনি কোনো ঝগড়া করেননি, কোনো ফাহিশা বাক্য উচ্চারণ করেননি, কোনো অশ্লীল কথা বলেননি, ওয়ালা রফাসা, হালাল স্ত্রী থাকবার পরেও তাদের সঙ্গে একত্রিত হননি, খারাপ কটু বাক্য উচ্চারণ করেননি, কারো গায়ের সঙ্গে কারো গা লাগলে কিংবা ব্যথা লাগলেও আপনি সেখানে প্রতিশোধ নেননি। এই যে সুন্দর একটা সাবলীলভাবে একজন মুমিন মুসলমানের পরিচয় দিলেন, আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা আপনি হয়ে গেছেন। আল্লাহু আকবার কোন? 3 নম্বরে হজ আদায় করবার মাধ্যমে
হজের মতো বিধান মেনে নেবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি রহমতের ভিতরেই রয়েছেন। সুবহানাল্লাহ কোন। চতুর্থ নম্বরে হজ আদায় করবার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি পুরস্কার পেয়েছেন, আপনি মাসুম বেগুনাহ। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চম নম্বরে হজ আদায় করবার মাধ্যমে শুধু আপনি মাসুম বেগুনাহ হননি, হজ আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যদি ওই হজটা কবুল হয়ে যায়, মাসুম বেগুনাহ হয়ে আপনার জন্য একমাত্র পুরস্কার জাযা, আপনার জন্য হাদিয়া, সেটা হলো আল্লাহর তৈরি করা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হজের যে সিস্টেমটুকু দেখালেন, সন্তানকে নিয়ে কাবা ঘর তৈরি করলেন। কাবা ঘর তৈরির অনেক ইতিহাস পাওয়া যায়। কাবা ঘর যখন তৈরি করবেন, কাবা তৈরি করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপর দিকে কাজকর্মগুলো সম্পন্ন করবেন, কাজকর্মগুলো যখন সম্পাদন করবেন, আজকের জামানায় কাজ করতে গেলে 5 তলায় 10 তলায় উঠতে গেলে লিফটের প্রয়োজন হয়, ঠিক কি না? লিফটের দরকার হয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করবেন, ওপর দিকে কাজ কেমনে সম্পন্ন করবে? তার কাছে তো কোনো মই নাই, তার কাছে কোনো লিফটের ব্যবস্থা নাই, তার কাছে তো বড় কোনো যন্ত্রপাতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি ব্যাপারে, কিভাবে কাজকর্মগুলো সম্পন্ন করে ফেলবো? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক একটা পাথর পাঠায় দিলেন। যে পাথরটুকু পাঠায় দিলাম, এই পাথরের উপরে পা দিয়ে দাঁড়ায় যাও, যতদূর পর্যন্ত তোমার প্রয়োজন পাথর উঠে যাবে, যত নিচে তোমার যাওয়ার প্রয়োজন পাথর লিফটের মতো নিচের দিকে নেমে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে ফেললেন। এবার হজের পাশাপাশি কুরবানির দিকে যখন আপনি চলে আসবেন, হজের সঙ্গে কুরবানির একটা সম্পর্ক আছে। হজ আদায় করতে গিয়ে আপনি যখন কুরবানি করে ফেললেন, রবের দরবারে একটা পশু আপনি জবাই দিয়ে দিলেন, এইটা আপনার বিশ্বাস, এটা প্রমাণ করতেছে হজের মাধ্যমে যে আপনি পশু কুরবানি করেছেন। শুধু আপনি পশু কুরবানি করেন নাই, এত দূর পর্যন্ত টাকা পয়সা খরচ করে রবের বিধান পালন করেছেন। আর পশু কুরবানির মাধ্যমে বুঝালেন, আমার মনের সমস্ত পশুত্ব ভাব, সমস্ত কিছুগুলো আমিও দূর করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কুরবানি করো, তোমরা যে পশু আমার দরবারে তোমরা উৎসর্গ করে দাও, যেই পশুটুকু তোমরা জবাই করে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি রবের কাছে গোশত আসে না, কোনো মাংস আসে না, রক্ত আসে না, পুজ আসে না, কোনো কিছুর দরকার নাই। চামড়াও তোমরা ব্যবহার করো, গোশত মাংস তোমরা ব্যবহার করো, হাড় হাড্ডিও তোমরা ব্যবহার করো, আমি রবের কাছে এগুলোর কোনো কিছু আসে না। তবে আমি রবের কাছে একটা জিনিস আসে, সেটা হলো তাকওয়া। যেই ব্যক্তির অন্তর যত পরিষ্কার, ওই ব্যক্তির ইবাদত বন্দেগী, ওই ব্যক্তির কুরবানি আমি রবের কাছে তত বেশি কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তির মর্যাদা উপর দিকে নিয়ে যাইতে চায়, আমি রবের কাছে বাড়াইতে চাই, আমি রবের কাছে অনেক উঁচু লেভেলে নিয়ে যাইতে চাই, ওই ব্যক্তিদের পরিচয় হলো ওই ব্যক্তিরা যারা আমি রবকে বেশি ভয় পায়। ওই ব্যক্তি রাস্তার ফকির হতে পারে, রাস্তার ভিক্ষুক হতে পারে, রিক্সা চালক, ঠেলাওয়ালা, কুলি মজুর, শ্রমিক হইতে পারে, রাজা বাচ্চা হইতে পারে। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর তাকওয়া থাকে, এই ব্যক্তির মর্যাদা আমার রবের কাছে বেশি। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিয়ে একজন ভিক্ষুক পর্যন্ত, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া যদি না থাকে, আল্লাহর কসম করে বলছে মুসলমান, ওই ব্যক্তির মর্যাদা আমার রবের কাছে থাকবে না। ঠিক কি না? অনেক ফকির ফাকরা দেখা যায়, লা ইলাহা কালেমা বলে সওয়াল করে, চায়, কিন্তু তারা নামাজ পড়ে না। কথা কন, আছে না নাই? নামাজ পড়ে না, তারা অভাবের ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, মানলাম, আমরা তাদেরকে সাহায্য করবো যারা সামর্থ্যবান আছে,
কিন্তু আপনি আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের কাছে সওয়াল করতেছেন, চাচ্ছেন, একদিকে আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন, আর একদিকে ইসলামের একটি হালাল নিকৃষ্ট কাজ আপনি গ্রহণ করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা এরকম থাকবে আপনাদের কাছে চাইবে, অভাব, গরিব, দুস্থ, ফকির, দেখবেন যারা বেনামাজ, এদেরকে নামাজের তাগাদা দিবেন, নামাজের কথা বলবেন, তাদেরকে আল্লাহর বিধান মেনে নেওয়ার কথা বলবেন। বাবা, তোমার এমনিতে টাকা পয়সা নাই, আর ইনকাম করার মতো কোনো ব্যবস্থা নাই, তুমি চাচ্ছ সে খাও, কিন্তু আল্লাহর বিধানটা পালন করো। কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। একদিকে ছিল অভাবী, আর একদিকে ছিল আল্লাহর নাফরমান বান্দা। কথা কোন ঠিক কিনা? তুমি অভাবী, আল্লাহর কাছে চাও, উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার দোয়াটুকু কবুল করে নেবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুরবানির চ্যাপ্টারটুকু আমাদের সামনে আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কুরবানির সিস্টেমটা আমরা যেটা পেয়েছি, কিন্তু তার পূর্বে বিগত জাতিতে আগের নবী রাসূলদের সময়ে কুরবানির ধরনটুকু ছিল আলাদা আলাদা। বাবা আদম আলাইহিস সালামের পর থেকে কুরবানির সিস্টেম চালু হয়েছে। কেমনে? আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে নেমে আসলেন, হাওয়া আলাইহিস সালামের পেট থেকে যখন সন্তান আগমন করত, দুটা করে সন্তান আসতো। কয়টা করে? কথা বলেন, জোড়ায় জোড়ায়। কয়টা করে? একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেকটা ছেলে আর একটা মেয়ে। আগের ছেলে এবং মেয়ের সঙ্গে তারা একত্রে তারা ভাই বোন ছিল, ঠিক কি না? আর পরের যেই দুইজন ছেলে আর মেয়ে আসছে তারাও আপন ভাই বোন। কিন্তু সেই সময় বিধান ছিল আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ে বিয়ে দেওয়া জায়েজ ছিল। আল্লাহু আকবার কোন? এটাই কার বিধান ছিল? এটা কার বিধান ছিল? আল্লাহর বিধান। তো হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, আমরা নাম শুনছি কি শুনি নাই? হাবিলের সঙ্গে যেই মেয়ে আর কাবিলের সঙ্গে যেই মেয়ে, আল্লাহ পাকের বিধান হলো উলট পালট করতে হবে, বিপরীত। হাবিলের সঙ্গে যেই বোন, এই বোনকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের সঙ্গে যেই বোন, এই বোনকে বিবাহ করবে হাবিল। আল্লাহু আকবার কোন? এটা বিধান। হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছিল সেই বোনটা দেখতে একটু কম সুন্দরী ছিল, আর কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছিল এটা একটু রূপবতী, গুণবতী, ভালো একটু চেহারার অধিকারিণী ছিল। তো কাবিলের টেনশন হলো যে আমি আমার নিজের বোনকে বিবাহ করব, আর হাবিলকে আমার বোনের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি নই। মানে কাবিলের টেনশন হলো আমার সুন্দরী বোনকে আমিই বিবাহ করব, কিন্তু এটা কার বিধান নয়? কথা বলেন, কার বিধান নয়? এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান বিপরীত। তুমি হাবিলের বোনকে বিবাহ করবে, আর হাবিল তুমি কাবিলের বোনকে বিবাহ করবে। এইবার যখন ভিতরে একটা দ্বন্দ্ব বেজে গেল হাবিল আর কাবিলের ভিতরে, ঠিক কিনা? কাবিল আর হাবিল যখন এই কথা বলতেছিল, হাবিল আলাইহিস সালাম তো তিনি বলতেছিলেন পয়গম্বরের ছেলে যেহেতু, যে এটা তো আল্লাহর বিধান, আমি হাবিলের তো বিধান না, এটা আমি হাবিল তো চাপায়া দেয়নি, আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু না, কাবিল মানবে না। কাবিলের টেনশন, আমার নিজের জন্মগ্রহণ, একসঙ্গে যার সঙ্গে জন্মগ্রহণ করেছি এই সুন্দরী বোনকে আমি বিবাহ করব। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফয়সালা দিবেন তিনি কে? আরো জোরে, ফয়সালা দিবেন তিনি কে? আল্লাহ পাক। দুই ভাই এই দ্বন্দ্বটুকু নিয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, যাবার পরে কুরবানির ইতিহাস কোথায় থেকে আসতেছে এবার জেনে নিয়ে যান। আদম আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবার পরে এবার আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে এবার ডাক দিয়ে জানায়া দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে হুকুম করে দিলেন, যেই ব্যক্তির কুরবানি আমি রব কবুল করব ওই ব্যক্তি বিবাহ করতে পারবে কিংবা সে লাভবান হয়ে যাবে, বেঁচে যাবে। আর যেই ব্যক্তির কুরবানি কবুল হবে না ওই ব্যক্তি এই বিবাহে অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার কোন? সেই জামানায় কুরবানি কার কবুল হয়েছে এটা দেখা যাইতো। আজকে যদি আমাদের কুরবানি যদি কবুল হওয়া দেখা যাইতো, আমরা কিন্তু বড় বড় গল্প করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কুরবানি কবুল হওয়ার শর্ত বড় বড় গরু নয়, 10 লাখ 5 লাখ টাকা নয়। কুরবানি কবুল হওয়ার শর্ত হলো
তাকওয়া থাকা লাগবে, ইখলাস নিয়ত ঠিক থাকা লাগবে। নিয়ত যত যার যত ঠিক থাকবে ওই ব্যক্তির কুরবানি আমার রবের কাছে তত দ্রুত পৌঁছে যাবে। হযরত আদম আলাইহিস সালাম সন্তানের কাছে ডাকতে জানায় দিলেন, তোমরা দুই ভাইয়ের সম্পত্তিগুলো, তোমাদের আয় ইনকাম করা টাকা পয়সা সম্পত্তিগুলো পাহাড়ের চূড়ায় রেখে দাও। এইবার দুইজনের ভিতর থেকে হাবিল যেই কাজ করতেছিল তার সম্পদ পাহাড়ের উপরে রেখে আসলো, কাবিল যেই কাজকর্ম করতেছিল তার সম্পদগুলো পাহাড়ের চূড়ায় রেখে আসলো। লক্ষ্য করে দেখা গেল তাদের সময় কুরবানি কেমনে কবুল হতে এটা আল্লাহ পাক বুঝাইতেন। কিভাবে বুঝাতেন? যেই ব্যক্তির সম্পদগুলো আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে নিয়ে যাবে তার কুরবানি কবুল হয়ে যাবে, আর যার সম্পদ ওই জায়গায় পড়ে থাকবে তার কুরবানি কবুল হলো। আরো জোরে কোন হলো? লক্ষ্য করে দেখা গেল হযরতে বাবা আদম আলাইহিস সালাম যখন দুইজন সন্তানকে বললেন সম্পদগুলো তোমরা পাহাড়ের চূড়ায় রেখে দাও, পাহাড়ের চূড়ায় যখন তারা সম্পদগুলো রেখে দিয়েছে, হযরতে হাবিল আলাইহিস সালামের কুরবানিটুকু আল্লাহ পাক কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন। কথা কয় না? কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন, কাবিল কুরবানি কবুল হলো না। কাবিল এবার ক্ষিপ্ত হয়ে গেল, যেহেতু বিবাহ করার একটা সুযোগ পেয়েছে, এবার হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, একেতে তার কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই, শত্রুতা বেড়ে গেল। এইবার কাবিল ডাকতে বলতেছে, ভাই রে ভাই, যতই ভাই হও নিজের স্বার্থ হাসিলের জন্য আমি কাবিল, তুমি হাবিল ভাই, তোমার আমি হত্যা করতে প্রস্তুত। কথা কন ঠিক কিনা? কোরআন শরীফের বর্ণনা, এক পর্যায়ে হাবিলকে কুরবানি করে হাবিলের কুরবানি কবুল হওয়ার কারণে, তার পক্ষে বিবাহের রায় আসবার কারণে কাবিল নিজের ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কি করে দেয়? বিদায় করে দেয়। আমাদের দেশেও এরকম হয় কি হয় না? বিভিন্ন স্বার্থের জন্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ভাই ভাইকে হত্যা করে। কয়েকদিন আগের একটা ঘটনা দেখতেছিলাম যে বিদেশ থেকে দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল, বাড়ি থেকে কার কান পড়া শুনছে না শুনছে আল্লাহ ভালো জানে। নিজের আপন ভাই নিজের ভাইকে চাকু দ্বারা হত্যা করে সেটা আবার বাড়িতে ভিডিও কলে দেখাচ্ছে, মা তোমাদের ছেলেকে আমি হত্যা করলাম। নাউজুবিল্লাহ কোন! কি কঠিন দৃশ্য। আমরা মানুষ, আমাদের ঈমান আমল তাকওয়া কোন দিকে চলে গেছে। আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ ঈমান আমাদের যত কমতে থাকবে পশুত্বপূর্ণ অবস্থা আমাদের তত বাড়তে থাকবে। কথা কোন ঠিক কিনা? সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কি বলবো ভাই দেশের বাণী। কথা কোন ঠিক কিনা? ঈমান আমাদের এমন কায়দায় পৌঁছে গেছে, লক্ষ্য করে দেখেন। শাহজাহানপুরে একটা ঘটনা দেখছিলাম যে গ্রাম সম্পর্কে একজন নানা হয়ে 7 বছরের ছোট্ট একটা শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করছে। নাউজুবিল্লাহ কোন! এই শাহজাহানপুর থানার ভিতরে কোন যেন একটা গ্রাম। লক্ষ্য করে দেখেন, চতুর্দিকে গুম খুন হত্যা হামলা মামলা ধর্ষণ দিয়ে ভরে গেছে বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? তবে কোন সরকার একটা জিনিস করতে পারতেছে না, সেটা হলো একজন খুনিকে, অপরাধীকে, ধর্ষককে যদি ফাঁসির রশিতে যদি দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাদেরকে যদি ফাঁসির রশিতে খোলা ময়দানে যদি একটা ঝুলাইয়া যদি প্রিন্ট মিডিয়ায় যদি দেখানো হতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর বিধান মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা বাংলায় ধর্ষণ খুন আর গুম বন্ধ হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এটা করার মতো আমরা কেউ সাহস পাচ্ছি না। তার মানে আসল কথা হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?